সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কি নিয়ে এসেছি আপনাদের সামনে। ছাদ বাগানে টবে লেবুর চাষ। ছাদ বাগান শব্দটি আসলে সেই বেবিলনের ঝুলন্ত উদ্যান থেকেই চর্চা হয়ে আসছে। বর্তমানে আধুনিক সমাজে ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম। পরিবারের ছোটো ছোটো চাহিদা মেটাতে ছাদ বাগান অনেক ভূমিকা রাখে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 3টি লেবুর গাছ, এবং তার মাধ্যমে কীভাবে পরিবারের চাহিদা মিটে যায়। দেখুন, দীর্ঘদিন ধরে লেবু উত্তোলন বন্ধ থাকার ফলে কি পরিমাণ লেবু ফলেছে এই গাছগুলোতে। বর্তমানে এখানে মোট 4টি লেবুর গাছ রয়েছে এবং এই 4টি লেবুর গাছ দিয়ে অনায়াসেই একটি পরিবারের মাসিক লেবুর চাহিদা মেটানো সম্ভব, অর্থাৎ ভিটামিন সির চাহিদা মেটানো সম্ভব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লেবুর গাছগুলি, এগুলোর বয়স প্রায় 4 থেকে 5 বছর বয়স। এর মূল কাণ্ড দেখলেই বোঝা যাচ্ছে আনুমানিক বয়স কত হতে পারে। কিন্তু দেখুন, যে পাত্রে বা যে টবে লাগানো হয়েছে সেটি কিন্তু খুব বেশি বড় নয়। শুধুমাত্র 2টি লেবুর গাছ লাগানো হয়েছে বড় প্লাস্টিকের ড্রামে। এছাড়া বাকি 2টি গাছ কিন্তু ছোট টবেই, অর্থাৎ ছোট টবেই যদি আপনারা যত্ন নিতে পারেন, আমরা সঠিকভাবে লেবুর খাদ্য দিতে পারি এবং আগাছা নিড়ানি দিতে পারি, তাহলে প্রচুর পরিমাণ লেবু উৎপাদন সম্ভব। বর্তমানে ছাদ বাগান আমাদের ছাদের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কৃষিক্ষেত্রেও অনেক ভূমিকা রাখছে। দেখুন, এই লেবুগুলোর দাম বাজারে কত হতে পারে। আমরা আজকে ছাদ বাগান থেকে প্রায় 100টি লেবু সংগ্রহ করেছি। 100টি লেবুর বাজার মূল্য কত বর্তমানে, সেই হিসাব করলে দেখা যায় যে আসলেই ছাদ বাগান করেই আমরা অনেকাংশেই আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিজেদের খরচের হিসাবটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি। দেখুন, দূর থেকে কীভাবে লেবুগুলো ঝুলছে স্পষ্ট বোঝা যাচ্ছে, অসাধারণ দেখতে। সাধারণত যারা লেবুর চাষ করে কৃষিক্ষেত্রে, সেই সব লেবুর বাগানগুলোতে সাধারণত এইভাবে লেবু দেখা যায়, থোকায় থোকায় লেবু ধরে আছে। ছাদ বাগানেও যে এইভাবে লেবু উৎপাদন সম্ভব, তা আজকে আমরা প্রথম দেখলাম। বন্ধুরা, আপনারা যে লেবু দেখতে পাচ্ছেন সেটি আসলে সিডলেস লেবু, অর্থাৎ বিচি কম। বর্তমানে বাজারে আমরা যে লেবুগুলো দেখতে পাই, বেশিরভাগই লেবুর অর্ধেকটাই বিচি, প্রচুর বিচি, 10-15টা করে বিচি থাকে। কিন্তু এই লেবুতে আমরা সর্বোচ্চ 3 থেকে 4টি বিচি পেয়ে থাকি, অর্থাৎ বাকি পুরোটাই পুষ্টি। যে কারণে এটাকে থাই হাইব্রিড সিডলেস জাতের লেবু বলা হচ্ছে। বন্ধুরা দেখুন, লেবুগুলোর আকারও অনেক বড়। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ছাদ বাগানের লেবুর কালেকশন। আমরা প্রত্যেকে যদি নিজেদের জায়গা থেকে এগিয়ে এসে কৃষিক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, যার যতটুকু জায়গা আছে কাজে লাগাতে পারি, তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশের এই জনসংখ্যার ঘনত্বের ফলে যে বাজারের যে চাহিদা, পরিবারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আমরা
ছাদেই উৎপাদন করতে পারি। আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।